চলুন আমি আপনাদের আমার একটা খুব পছন্দের একটা জায়গা দেখাই। এখানে বসলে খুব আওয়াজ হয় ঠিকই, বাট চারিদিকটা দেখতে ভীষণ ভালো লাগে। আমি এখানে প্রতিদিন সকালবেলায় উঠে এখানে 5-10 মিনিট বসে থাকি। মাঝে মাঝে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশও করি, কারণ পিছনে রয়েছে আমাদের বাগান। আর এখানে ম্যাক্সিমাম গাছই আমার হাতে লাগানো, তার জন্য দেখতে আরও ভীষণ ভালো লাগে। তো চলুন একটু খেয়ে নিই চা। যেহেতু ব্রাশ করা হয়ে গেছে তাই একটু চা করি। আর খাবো হচ্ছে মা আর আমি। যেহেতু আমার বরমশাই চা খাবেন না, উনি চা পছন্দ করে না, তাই আমি আর মা খাবো। তো চলুন 2 কাপ চা করে নেওয়া যাক। আমরা কিন্তু মর্নিংয়ে লাল চাটাই খাই, কারণ একটু আদা দিয়ে র চাটাই আমরা পছন্দ করি। আমরা কিন্তু দুধ চা খুব একটা পছন্দ করি না, আমিও না, আমার বরমশাইও না। তো আমরা সবসময় কিন্তু লাল চাটাই খাই। একটু আদা দিয়ে লাল চাটা করে খাওয়ার চেষ্টা করি, আর লাল চাটা খেলে শরীরটাও ভালো থাকে। আর আমি দুধ চা যদি সকালে খাই, আমার কিন্তু সারা দিনটা খুবই খারাপ যায়। তাই আমরা চেষ্টা করি অ্যাটলিস্ট মর্নিংটা লাল চা খাওয়ার জন্য। সবাইকে শুভ সকাল। কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো চলুন এখন আমি চাটা খেয়ে নিই, এরপর আবার রান্না বান্না শুরু হবে। বরমশাই গেছেন এখন বাজারে। যেহেতু আজকে বাড়িতে মাছ মাংসের মধ্যে কিছুই নেই, তাই ভাবলাম যে কোনো মাছ একটু নিয়ে আসো, যেহেতু অনেকদিন ধরে মাংস খাওয়া হচ্ছে। তাই বর গেছে সকাল সকাল বাজারে। সকালবেলাতে বাজারে গেলে মাছটা বেশ ভালোই পাওয়া যায়। বলতে বলতেই বরমশাই চলে এলো বাজার থেকে। তো চলো দেখি কি মাছ নিয়ে এসছে। এখানে নিয়ে এসছে হচ্ছে বাটা মাছ। আমাদের বাড়িতে আগে কিন্তু বাটা মাছটা কেউ খেত না, কারণ বাটা মাছটা কেউ খায় না। তারপর হচ্ছে তেলাপিয়া মাছটাও কেউ খায় না। তো এখন আমি কিন্তু বাটা মাছটা আমার বেশ সর্ষে দিয়ে রান্না করলে বাটা মাছটা আমার ভালোই লাগে। তেলাপিয়া মাছটা বেশ ভালো লাগে, কিন্তু ওটা খুব কমই আনি, মানে খুব একটা পছন্দের নয়। কিন্তু বাটা মাছটা বেশ মোটামুটি ভালোই লাগে। এই যে দেখছো 2 পিস পেটি আছে, এই 2 পিস নিয়ে এসছে হচ্ছে আমার বাবুর জন্য। তো এখানে আমার বাবুর জন্য রান্না হবে মাছের ঝোল। ওকে আমি সবসময় কাঁচা মাছের ঝোলটাই দিয়ে থাকি। ওকে আমি মাছ ভাজা খুব কমই দিই, মানে ভাজা মাছটা দিই না বলতেই পারো। একদম 2 মাসে 1 মাসে হয়তো কখনো মন চাইলে তখন আমি 1 পিস মাছ ভেজে দিই, না হলে কিন্তু ওকে আমি সবসময় কাঁচা মাছের ঝোলটাই করে দিই। যা ঘরে সবজি থাকে সব কিছু দিয়ে ওর জন্য একটা পাতলা করে একটা আমি কাঁচা মাছের ঝোল করি। তো দেখো এখানে আমি কিন্তু বাবুর জন্য সব কিছু রেডি করে রেখেছি, আর আমাদের মাছটাও পরিষ্কার করে রেখেছি। তো এখানে সব কিছু নিয়ে আমি বাবুর মাছটা চাপিয়ে দেব। এখানে বাবুর যেহেতু আমি নর্মাল মাছের ঝোল করব, তাই আমি সব কিছু একসাথে দিয়েই ভালো করে মশলাগুলোকে দিয়ে হাতে করে মেখে জল দিয়ে চাপিয়ে দেব। আমি ওরকম
এবারে ঝটপট করে রুটিগুলোকে সেঁকে নিই, কারণ এখনও আমার মেয়ে ওঠেনি। আমার মেয়ে উঠলে কিন্তু আমাকে একদমই কাজ করতে দেবে না, আধ ঘন্টা শুধু ওকে নিয়ে আমাকে ঘুরতে হবে। তাই যত তাড়াতাড়ি পারে আমি ঘুম থেকে ওঠার আগে আমি কাজবাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করি। তো যেহেতু সকালবেলা সকাল সকাল মাসি এসে আমার থালা বাসনগুলো ধুয়ে দিয়ে যায়, তাই আমার কিন্তু প্রবলেম হয় না, শুধু উঠে টিফিনটা আর রান্নাটা করে নিলেই হয়। এখন যেহেতু আমার মা রয়েছে, তাই আমার কিন্তু মোটেও অসুবিধা হয় না। কারণ মা, বুঝতেই পারছো, সকালবেলায় উঠে দেখি মা কখনও রুটি করে রেখে দেয়, আলু ভাজা করে রেখে দেয়, সব কিছু কিন্তু মা করে রেখে দেয়। আমি মাঝে মাঝে সকাল সকাল যখন উঠে পড়ি, তখন মা আমাকে বেলে দেয় আর আমি রুটিগুলোকে সেঁকে নিই, দুজন মিলে করে নিই। কিন্তু মা থাকবে না, দুদিন পরে বাড়ি চলে যাবে, আমার কিন্তু খুব প্রবলেমই হবে। খুব প্রবলেম হবে না, যেহেতু আমার পরের মাস থেকে আমার মাসি রান্নাতে জয়েন করবে। এখন মাসি তোলা কাজটা করে, যেমন থালা ধোয়া এইগুলো কাজ করে, তো পরের মাস থেকে মাসি রান্নাটা করবে। তাই আমার এই মাসটা শুধু একটু অসুবিধা, কিন্তু পরের মাস থেকে আর অসুবিধা নেই। তো চলুন রুটিগুলোকে তাড়াতাড়ি করে সেঁকে নিই। আমার রান্না বান্না মোটামুটি শেষ, এখন শুধু বাকি রয়েছে মাছটা। তো মাছটা একটু রান্না করে নিলেই আমার হয়ে যাবে। তো এইদিকে মা ভাজি করবে, কি একটা ভাজি করবে বলছিল, সেটা মা এদিকে কাটছে। ওটা হয়ে গেলে মা ভাজিটা করে নেবে, আমার ডিপার্টমেন্ট শেষ। এবারে হচ্ছে এখানে মাছগুলোকে আমি ধুয়ে নিয়েছি ভালো করে, এইখানটা আমি মশলাগুলোকে মাখিয়ে নেব ভালো করে। নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নেওয়ার পরে ওটা আমি সর্ষে দিয়ে রান্না করব। এই হলুদটা দেখতে পাচ্ছ, এই হলুদটা এত ভালো কি বলবো। এই হলুদটা কিন্তু আমাদের এখানকার হলুদ না, এই হলুদটা নিয়ে এসেছিল আমার মা। আমার মা হলুদ নিয়ে এসছে, লঙ্কা নিয়ে এসছে, আরও মানে কত রকমের যে নিয়ে এসছে জিনিস, মানে অবাক হয়ে যাবে। মারা এরকমই হয়, মেয়েদের বাড়ি আসবো বললে কিনা জোগাড় করে। আমার মাকে দেখে অবাক লাগে, একটা মানুষ আসতে পারে না ঠিক করে, রাস্তা চেনে না, তাও পুটলি ভরতে ছাড়ে না, কিনা নিয়ে আসবে অনেক কিছু, মানে যাই পাবে মনে করবে ভরে নি, শাক পর্যন্ত নিয়ে চলে আসবে। মানে হয়তো মারা এরকমই হয়, হয়তো দূরে বিয়ে হয়েছে কি, মানে অনেক কিছু এদিকে পাওয়া যায় না, পাওয়া গেলে ওর টেস্টটা খুব একটা ভালো না, তাই মা মনে করে যে একটু নিয়ে যাওয়াই ভালো। আমি যদি কখনো বলি, জানো মা, এইখানে না এই জিনিসটা খুব একটা ভালো পাওয়া যায় না, সেই জিনিসটা আমার মা না আর কিনে খাবে না। আমি একবার বলেছিলাম, কি একটা শাকের কথা বলেছিলাম, যে আমাদের এখানে না পাওয়া যায় না, অনেক দিন ধরে খায় না এই শাকটা, কি একটা বেশ শাকের কথা বলেছিলাম, পাট শাক না কি একটা শাকের কথা বলেছিলাম। তারপর থেকে আমার মা ওই শাকটাই খায়নি 1 বছর, যতদিন না আমাকে খাইয়েছে। তো তারপরে মা যখন এসছে, মা বলছে যে এই শাকটা আমি 1 বছর খাইনি, কারণ এই শাকটা আমি মানে খাইনি এই কারণেই যে আমার বাচ্চা খায়নি বলেছে, ওই জন্য খাইনি। তো হয়তো মারা এরকমই হয়। তো যাই হোক, তো চলুন মাছটা ভালো করে ভেজে নিই, তারপর রান্নাটা হয়ে গেলেই আমার কাজ কমপ্লিট। আমার মর্নিং রুটিন, সকালে উঠে এই এই অবস্থা, তো এই কাজগুলো আমার মাস্ট করতেই হয়। তো চলুন, আমি যেহেতু রান্না করতে মোটামুটি ভালোবাসি, তাই আমার রান্নাতে খুব একটা প্রবলেম হয় না। যদি আমাকে কেউ একটু কেটে কুটে দেয়, তাহলে আমি অনেকজনের রান্না আমি নিজে করে নিতে পারবো। রান্না করা নিয়ে আমার কোনো সমস্যা নেই, শুধু একটু বিরক্তি লাগে এই যে কাটাকুটিটা, এই যে পেঁয়াজ কাটার ব্যাপারটা আমার খুবই অসহ্য লাগে। একটু কেউ যদি আমার একটু কেটে কুটে দেয়, আমি রান্না অনায়াসে সুন্দর করে নিতে পারবো। চলুন আর বক বক করবো না, এবারে মাছটা ভেজে নিই। Please subscribe to my channel and like, comment, share. Thank you for watching my videos. Bye bye, Allah Hafiz, আবার দেখা হচ্ছে পরের এক ভিডিওতে।